বন্ধুরারে আমার আমার যুবক ভাইরারে ওই পাগলা আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনার দরবারে আমি প্রথমবার এসেছি আমি আমার গুনাহ মাফের জন্য আসি নাই দ্বিতীয়বার এসেছি আপনার দরবারে আমি আমার গুনাহ মাফের জন্য আসি নাই আমি আজমুদ 11 বার এসেছি আমি গুনাহ মাফের জন্য আসি নাই আমি রাহমাতুল লিল আলামিন আমি যতবার আপনার দরবারে এসেছি প্রত্যেকবার আমার নিয়ত ছিল আপনি রাহমাতুল লিল আলামিনকে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে একবার সুনজরে দেখব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না তোমার নাম শুনিলাম চোখে দেখলাম না নবী গো তোমার নাম শুনিলাম চোখে দেখলাম না এ সুর যদি শুনে থাকো আরে দূরে তাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরে না আরে যেদিন দিদার ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিনই তবে আমার যেদিন দিদার ইয়া রাসূলুল্লাহ যেদিন দিদার হবে আপনার সেদিনই দেবে আমার এ পাপীর গোরে একবার আসো না আয়েশা বুকে টেনে নাও না বলো না এই পশ্চিম বাগের জমিনে একবার আয়েশা দেখা দাও না বুকে টেনে নাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে জবান মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এবার পাগলা আমার নবীর রওজা পাগিরে কান্দা কান্দা পাগলা ঘুমায়া গেছে এবার ঘুমের ঘুরে আমার নবী আয়েশা কয় পাগলা রে পাগলা তুমি আমি নবীর আয়েশা প্রথমবার সালাম দিলা সেই সালামের জবাব আমি দিছি দ্বিতীয়বার আমার সালাম দিলা আমি সেই সালামের জবাব দিছি তৃতীয়বার আমি নবীর সালাতু সালাম জানাইলা আমি নবীর সালামের জবাব দিছি আজমুদ 11 বার আমি রাহমাতুল লিল আলামিনকে সালাম জানাইলা আমি সালামের জবাব দিছি রে পাগলা এবার তুমি আমি নবীরে দেখতে চেয়েছো আমি নবী তোমারে দেখা দিছি কিন্তু তুমি পাগলা জানো নি তোমার চাইতে আর বড় একজন পাগলা আমি নবীর রওজা পাকে হাজির আছে আর জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধু রে আমার বাবারা
আমার নবী কয়ে পাগলা তোমার চাইতে আর বড় একজন পাগল হাজির আছে। পাগলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও রাহমাতাল লিল আলামিন আমার চাইতে বড় পাগলটা কি? এবার আমার নবী কই পাগলা রে ও পাগলা রে তোমার চাইতে আরো যে বড় পাগল আছে এই পাগলটার নাম হলো হাসান। এই হাসান নামের ছেলেকে আমার কাছে নিয়ে আসো। ওই পাগলা হাসান নামের ছেলেকে যাইয়া কই একটা পাগল দেখতাছে এক পাগল দেখতাছে ও নবীর রওজা পাকে বৈশা বৈশা কাঁদতেছে নবী নবী বইলা। এবার পাগলা কই তোমার নাম কি? কই আমার নাম হাসান। তোমারে আমার নবী খুঁজতাছে। এবার হাসানকে নিয়ে গেল। আমার নবী কই হে পাগলা আমি যে হাসানের কথা বলছিলাম এই হাসান তো সে হাসান নয় আর একজন হাসান আছে। এবার পাগলা একের পর এক অনেকগুলা হাসানকে নিয়ে গেল। আমার নবী কই পাগলা রে পাগলা রে পাগলা রে আমি যে হাসানের কথা বলছিলাম সেই হাসান তো সে হাসান না। এবার পাগলা কই ইয়া রাসূলুল্লাহ নবী ও নবী আমার আমি কত হাসান আনবো কত আপনি না করবেন গো নবী ইয়া রাহমাতাল লিল আলামিন। আপনি যে হাসানের কথা বলছেন সেই হাসানের আব্বার নামটা বলেন না। আমার নবী কই সেই হাসানের আব্বার নাম হইল হযরতে সৈয়দ সুলতানে খাজা গিয়াসউদ্দিন। আর জোরে জোরে খন সুবহানাল্লাহ। এবার পাগলা নবীর রওজা পাক থেকে একটা দৌড় মারলেন। পাগলা দৌড়ে একটা বিট গাছতলার মধ্যে গেছে রে। এবার পাগলা যখন গাছতলার মধ্যে গেল একটা বট গাছের নিচে যায় দেখতেছেন একটা পাগলা নবী নবী বইলা খান্দে রে। এবার পাগলা ওই ছেলেটার ডাক দিয়া কই এ তোমার বাড়ি তোমার নাম কি? কই আমার নাম হাসান। তুমি নবী নবী কইরা কান্দ? হে আমি নবীর জন্য বড় পাগল আমি নবীর জন্য বড় দেওয়ানা। ওই পাগলারা যখন ওই কথা বলছেন এবার পাগলা কই তোমার নাম কি? আমার নাম হাসান। আব্বার নাম কি? খাজা সৈয়দ গিয়াসউদ্দিন। তোমারে তুই আমার নবী খুঁজতেছে তোমারে আমার নবী ডাকতেছে চলো না আমি আমার নবী তোমারে খুঁজতেছে। হাসান যখন নবীর রওজা বাকে গেছে রে আমার নবী কই হাসান আমি তোমারে ডেকেছি তোমারে এমন একটা দেশের মধ্যে পাঠামু এই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই রাসূলুল্লাহর নাম নেওয়ার মতো কেউ নাই। হে হাসান এই দেশের মধ্যে তোমার আমি পাঠামু। এবার হাসান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী আমার আমি যে ওই দেশের মধ্যে যাইতাম ওই দেশের মধ্যে আমি কি নিয়ে যাবো? আমার তো নাই পুঁজি নাই বলতে কিছুই নাই। আমার নবী কই হাসান তোমার আমি ওই দেশের মধ্যে নিয়ে যাবো দুইটা জিনিস দিয়ে দিব। একটা হলো আমার আল্লাহ পাকের কোরআন আর একটা হলো আমি রাহমাতাল লিল আলামিনের হাদিস মুবারক। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। দয়াল বাবুলে কেন পর আমি যে তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? আরে আমি তোরে ভালো রে বাসি লোকে আমায় করে দোষী রে দয়াল আমি তোরে ভালোবাসি লোকের কাছে হইলাম দোষী রে। যতই খাদাও কাঁদবো রে আমি দস্তগিরে যতই খাদাও কাঁদবো আমি রাইকো গো মায়ার নজর। দয়াল ভাবলে কেন পর আমি যে তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? আরে যেই দিকে গু রাই গোয়া কি সেই দিকে বাবা জাহাঙ্গীর শাহর ছবি গো ঠিক কিনা রে বাবা? আরে যেই দিকে গু রাই গোয়া কি
সেই দিকে আমার দস্তগীরের ছবি গো। আরে যতই কাঁদাও কাঁদবো আমি দয়াল, আরে যতই ছালাও চলবো আমি রাইকো গো মায়ার নজর। দয়াল বাবুলে কেন ফোর আমি যে তোরে ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর? একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু রে আমার পশ্চিম বাগের বাবা আমার নবী ডাক দে, হাসান তোমার আমি এমন একটা দেশের মধ্যে পাঠাবো যেই দেশের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মধ্যে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কি নিয়া যামু, আমি কি নিয়া যামু? আমার নবী কই, এ পাগলা তোমার দুইটা জিনিস দিয়ে দিমু, হাদিস আর কোরআন। এবার পাগলা কই আমি কিভাবে হাদিস পড়বো কোরআন পড়বো? আমার নবী ডাক দিয়া কয়, হাসান রে তুমি ওই হাদিসটা আর কোরআনটা তোমার সাথে নিয়ে যাইবা। চালানোর দায়িত্ব হইল এই মদিনা শরীফ দেখে আমি রাহমাতুল লিল আলামিন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন। তারপরে আপনাদের সামনে বিষয়বস্তু সহ উপস্থিত হয়েছেন। তারপরে আপনাদের সামনে মহামূল্যবান তাকবীর পেশ করবেন আশিকে রাসূল, মাসুকে আলাহি, মুজাহিদে মিল্লাত আলহাজ হযরত মাওলানা তাজুল ইসলাম মুজাহিদি সাহেব টুপিয়াজুরি জামে মসজিদ হুজুরকে হুজুরের মূল্যবান তাকবীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এ দাঁড়ান, বাপরে পরিচালনা করছেন আপনি জীবনে। আমি তো আলোচনা 2 মিনিট করে 3 মিনিট আলোচনা শেষ করে দিয়েছি। এ বন্ধুরে এবার পাগলা ডাক দিয়া কয়, আমি কেমনে অস্ত্র চালামু? আমার নবীকে, হে পাগলা তুমি শুধু অস্ত্রটা নিয়ে যাইবা, মদিনা শরীফ থেকে অস্ত্র চালানোর দায়িত্ব হলো আমার। এই পাগলা ওই পাগলা ওই পাগলা ইন্ডিয়াতে যাইয়া পাগলা একটা গোয়াল ঘরের সামনে বসছে। কোথায় বসছে রে বাবা? একটা গোয়াল ঘরের সামনে বসছে। পাগলা বৈশা আল্লাহর জিকির করা শুরু করলো। ওই পাগলা যখন আল্লাহর জিকির করা শুরু করছে, আল্লাহর জিকির করতে করতে একটা গোয়াল ঘরের গরু, সবগুলা গরু আনন্দে আনন্দে নাচতাছে। একজন মালিক আসছে, মানে চাকর, ওই একজন চাকর আসলো, মানে হলো ওই যে গুরু রাখাল আসছে। রাখাল আইসা দেখতেছে এটা কেমন পাগল রে, আল্লাহর জিকির করতেছে, তার আল্লাহর জিকিরে তালে তালে গরুগুলাও নাচতেছে। এবার পাগলা ওই রাখালে যাইয়া মালিককে ডাক দিল, হে মালিক, মালিক রে, ও মালিক আমার, কি এমন একটা পাগল আসছে, তার জিকিরের তালে তালে গরুগুলাও আনন্দে নাচতেছে, তার জিকিরের তালে তালে গরুগুলো আনন্দে নাচতেছে। এই কথা বলার পরে বাবা ওই পাগলা ওই মালিক আইসা ডাক দিয়া কই, আপনি কোথা থেকে আসছেন, বাড়ি কই আপনার? হাসান কোন বাড়ির কথা বলে না। দ্বিতীয়বার বলল বাড়ি কই, হাসান বাড়ির কথা বলে না। তৃতীয়বার বলল বাড়ি কই, বাড়ির কথা বলে না। এবার হাসান ডাক দিয়া কই, আমার বাড়ি 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 ঘর কিছুই নাই, আমার বাড়ি হইল সোনার মদিনায়। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো। এক নামে তোমার, চলো, আরেক নাম বতুল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদের সবাই। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল বলো। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো। আহলে বায়াত তুমি, আহলে বায়াত তোমার
জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, ঠিক কিনা রে বাবা? আরে তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল, হাসান হোসেন জান্নাতে সরদার, বাবা রাসূল থেকে নিয়ে বিলাবে আওজে কাউসার, ঠিক কিনা রে বাবা? উনাদের কদমে আল্লাহ করো হে কবুল, উনাদের কদমে আল্লাহ করো হে কবুল মাগো, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল।